জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার রায় আজ। এই মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে ৮টি অভিযোগ আনা হয়েছে। ৮টির মধ্যে অন্যতম অভিযোগ হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা করার নির্দেশ সহ আন্দোলনকারীদের ওপর হামলার উস্কানি দেওয়া। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ মামলার রায় ঘোষণা করা হবে। হাসানুল হক ইনুর এই মামলার তদন্ত শুরু হয়েছিল ২০২৫ সালের ২৫ মার্চে, আর তদন্ত প্রতিবেদন দাখিল হয় একই বছরের ১১ সেপ্টেম্বরে। দুই পক্ষের শুনানির পর গত বছরের ২রা নভেম্বর অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছে সহকর্মী নুরনবী সরকার, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নুরনবী, দুটো খবর আমরা এক এক করে দর্শকদেরকে জানালাম। প্রথমত, ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম ৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি বিজয়ী হয়েছিলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী, তার প্রার্থিতা বাতিল হয়েছে। আদালত আসলে আর কি জানিয়েছে, কি সিদ্ধান্ত আসলে আসবে, কি নির্দেশনা দেবে, সেটা একটু জানাবেন। এবং একই সঙ্গে হাসানুল হক ইনুর রায় হওয়ার কথা কখন হবে, আইনজীবীরা কি বলছেন, এবং রায় পড়াই বা শুরু হয়েছে কিনা, কি চলছে একটু জানাবেন নুরনবী। চট্টগ্রাম ৪ আসন নিয়ে যে আপিল বিভাগে যে মামলাটির নিষ্পত্তি হয়েছে, পূর্ণাঙ্গ রায় না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না। তবে এইটা বলা যাচ্ছে যে চট্টগ্রাম ৪ আসনে সাংবিধানিক সংকট বিরাজ করছে। সেই কনস্টিটিউয়েন্সির মানুষগুলো এমপির কাছ থেকে যে ধরনের সহায়তা পাওয়ার কথা সেটি কিন্তু তারা পাচ্ছে না। এটা আইনের দৃষ্টিতে খুবই বৈষম্যমূলক। এখন আপিল বিভাগ কি বলে সেটা স্পষ্ট বিষয়। আসলামুল হকের বিজয়ী হয়েছিলেন, তিনি শপথ নিতে পারছেন না। আপিল বিভাগের এই সিদ্ধান্ত ঠিক থাকছে এবং জামায়াতের প্রার্থী সব নিকটতম ভোট পেয়েছেন, তাকেও আবার বিজয়ী ঘোষণা করতে পারা যাচ্ছে না। তো অ্যাটর্নি জেনারেল যেটি বলেছেন সেটি হচ্ছে যে এটা পুনরায় ইলেকশন দিতে হবে। এখন পূর্ণাঙ্গ আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত, পূর্ণাঙ্গ রায় বের না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন এ নিয়ে সিদ্ধান্ত দিতে পারবে না। সেজন্য অপেক্ষা করতে হবে। তবে জামায়াত প্রার্থীর আইনজীবী শিশির মনির বলেছেন, নিকটতম যে বিজয়ী প্রার্থী আছেন তাকে বিজয়ী ঘোষণা করতে আইনগত কোনো বাধা নেই। তো এরকম পরস্পর বিরোধী আইনি ব্যাখ্যা আমরা পেয়েছি। এখন রায় বের হওয়ার পর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হবে। আর হাসানুল হক ইনুর যে মানবতা বিরোধী অপরাধের জুলাই আন্দোলনের সময় যে সংগঠিত অপরাধের যে বিচারের রায়, সেটি কিন্তু ২ নম্বর ট্রাইব্যুনালে হবে। ১:৩০টার পরে বিচারপতিরা রায় দিবেন, এরকম কথা আগেই ঘোষণা করা হয়েছে। তো সেখানে তার বিরুদ্ধে ৮টি অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে সর্বোচ্চ শাস্তি তারা প্রত্যাশা করছেন মৃত্যুদণ্ড। কারণ মানবতা বিরোধী অপরাধের অন্যান্য আসামিদের ক্ষেত্রে দেখা গেছে একই ধরনের রায় এসেছে এবং তারা মামলার অপরাধগুলো প্রমাণ করতে পেরেছেন, অভিযোগগুলো প্রমাণ করতে পেরেছেন, এরকম কথা বলেছেন প্রসিকিউশনের পক্ষের আইনজীবী। তবে হাসানুল হক ইনুর পক্ষের আইনজীবী বলেছেন যে তার ফোনালাপ ব্যতিরেকে প্রকাশ্যে কোনো ঘটনা ঘটার বিষয়ে তিনি জড়িত নন, এরকম কোনো তথ্য প্রমাণ কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা যায়নি। সুতরাং তারা বেকসুর খালাস দাবি করছেন হাসানুল হক ইনু। রাকিব। অনেক ধন্যবাদ নুরনবী সরকার। নিশ্চয়ই রায় পড়া শুরু হলে এবং সেই আয়োজনটা শুরু হলে আপনার মাধ্যমে সরাসরি সেখানে যেতে পারবো, কারণ এর আগে রায় তো আসলে বিটিভি থেকে সম্প্রচার করা হয়েছিল। এখন আসলে কি হয় সেটাও নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সরাসরি সেখানে থাকতে পারবো। সহকর্মী নুরনবী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন।